স্বাগতম আরবি ক্লাসরুম চ্যানেলে। আরবি ক্লাসরুম চ্যানেলে আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর একটি অধ্যায়। সপ্তম শ্রেণীর অধ্যায়ের অঙ্ক দেখো, কোষে দেখি 1.1। এই অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করব এবং আমাদের সমাধানগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে, কারণ যারা সপ্তম শ্রেণীতে পড়ে তারা যাতে দেখতে পায়। তাহলে চলো আমরা অঙ্কগুলো শুরু করি। দেখো, স্ক্রিনে একটি অঙ্ক দেখতে পাচ্ছ যে কি রয়েছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 4-এর 1 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল হিসাব করে। তাহলে দেখো, আমরা যদি দেখি সিতারা বেগম তাহলে সিতারা বেগম ফল বিক্রি করে। কতগুলো করে দেখো, তার কাছে কতটা ফল ছিল? 60টি ফল ছিল। সে বিক্রি করেছে কত? 4-এর 1 অংশ বিক্রি করেছে। তাহলে তার কাছে আর কতগুলো ফল আছে? বিক্রি করে 15। 15টি ফল বিক্রি করে। তাহলে 60টি ফল ছিল, তার মধ্যে 15টি ফল বিক্রি করেছে। তার কাছে আর কতগুলো ফল আছে? তাহলে সিতারা বেগমের কাছে অতএব কাছে ফল আছে। কতগুলো বিক্রি হয়েছিল? 15টি ফল বিক্রি হয়েছিল। তাহলে 60 থেকে 15 কি হবে? মাইনাস 45টি ফল আছে। তাহলে সিতারা বেগমের কাছে কতগুলো ফল আছে? 45টি ফল আছে। এই ছিল এক দাগের অ্যানসার। তোমরা অঙ্কটা দেখে নেবে এবং যদি পারো খাতায় টুকে রাখবে, কারণ এরপরে যখন অঙ্কগুলো করবে সুবিধা হবে। এরপরে দেখো 2 দাগে কি বলেছে। 2 দাগের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ভেসে উঠছে। মা আমাকে 60 টাকার 6-এর 5 অংশ এবং দাদাকে 45 টাকার 9-এর 7 অংশ দিয়েছে। মা কাকে বেশি টাকা দিয়েছে? তাহলে আমরা হিসাব করব। দেখো 2 দাগে কি করেছে। বলেছে প্রথমে কাকে দিয়েছে? মা আমাকে দেয়। তাহলে আমাকে দেয়। তাহলে আমাকে কত দিয়েছে? 60 টাকার 6-এর 5 অংশ। তাহলে 60 গুণ 6 5 কাটাকাটি করলাম। তাহলে আমাকে কত টাকা দিয়েছে? 50 টাকা দিয়েছে। দাদাকে কত টাকা দিয়েছে? পঁয়তাল্লিশ গুণ 9-এর 7 কত রয়েছে? 5 সমান সমান 35 টাকা। তাহলে কাকে বেশি দিয়েছে? আমাকে বেশি টাকা দিয়েছে। তাহলে উত্তর কি হবে? আমাকে বেশি টাকা দিয়েছে। ভালো করে অঙ্কটা বুঝে নেবে যে কি বলেছে, আমাকে দেয়। তাহলে মা কত টাকা দিয়েছিল? 60 টাকা। সেই 60 টাকাকে কয় ভাগ করেছে? 6 ভাগের 5 ভাগ আমাকে দিয়েছে। তাহলে 6 গুণ 60 সমান সমান 100। তাহলে 6 আর 60 যদি গুণ করি কত হচ্ছে? 10। কাটাকাটি করলে কত হচ্ছে? 10। 10 আর 5 যদি গুণ করি কত হচ্ছে? 50। দাদাকে দেয়। দাদাকে কত দেয়? 45 টাকার 9-এর 7 অংশ। তাহলে 9 দিয়ে যদি কাটাকাটি করি কত হচ্ছে? 5। 5 7 35। তাহলে কাকে বেশি দিয়েছে?
আমাকে বেশি দিয়েছে। 3 দাগের অঙ্ক। 3 দাগে কি বলেছে দেখো, 3 দাগে বলেছে গণেশ বাবু 3 দিনে একটি কাজ যথাক্রমে 14, 3, 7, 4, 2 1 অংশ শেষ করেছে। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছে? তাহলে আমাদের কি করতে হবে? অংশগুলো যোগ করতে হবে। তাহলে আমরা 3 দাগের অঙ্ক করব। 3 দিনে কাজ করে কত কত রয়েছে দেখো, 14, 3 যোগ 7, 4 যোগ 21, 1। এর লসাগু কত হয়? লসাগু হয় দেখো 42। 3 14 কত হয়? 42। 3 আর 3 গুণ করলে 9 যোগ 6 7 42, 4 6 24, 21 দুগুণে 42 যোগ করলে কত হয়? 2 6 15 15 5 হাতে আমার 1 2 এর 1 3, নিচে কত হচ্ছে? 42। তাহলে 42 অংশ। তাহলে 3 দিনে কাজ করে কত অংশ করে? 42 এর 35 অংশ কাজ করে। এবার দেখো দ্বিতীয় উত্তর কি বলেছে, এখন কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। তাহলে আমরা প্রথমে যদি দেখি এই অংশটা কাজ করা হয়েছে, তাহলে এই অংশ যদি কাজ করে বাকি কত অংশ আছে সেই অংশটা বের করতে হবে। তাহলে আমরা ধরি মোট অংশ এক। এবার দেখো এই অংশ যদি কাজ করা হয় তাহলে মোট অংশ থেকে যে অংশটুকু কাজ করা হয়েছে সেই অংশটুকু কি রয়েছে বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে আমরা কোন অংশটুকু পাই? বাকি অংশটুকু পাই। তাহলে আমরা লিখতে পারি বাকি অংশ। এক বিয়োগ যে অংশটুকু কাজ করেছে সেটা 42 35। লসাগু কত হয়? 42 35 42 বিয়োগ 35, 7 42 যদি কাটাকাটি করি কত হচ্ছে? 1 এর 6। এই অংশটা কি রয়েছে? কাজ করতে বাকি আছে। তাহলে 6 এর 1 অংশ এখনো কাজ করতে বাকি আছে। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তারপরে দেখো কি বলেছে 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কটা যদি আমরা দেখি, 4 দাগের অঙ্কে কি বলেছে, একটি বাঁশের দৈর্ঘ্য 3 এর 1 অংশ লাল রং করেছে, 5 এর 1 অংশ সবুজ রং করে, বাকি 14 মিটার হলুদ রং দিয়েছে। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করে। তাহলে আমাদের কি করতে হবে? এখানে বাঁশটি কত রয়েছে সেটা তো জানা নেই। তাহলে আমাদের বাঁশটির মোট অংশ ধরে নিতে হবে। ধরি 4 দাগ, ধরি বাঁশটি মোট অংশ x। কি রং করেছে দেখো, 3 এর 1 অংশ লাল রং করে। তাহলে লাল রং করে, লাল রং করে x গুণ 3 এর কত অংশ করে? 3 এর 1 অংশ লাল রং করে। তাহলে আমরা কত পেলাম? x/3। এবার দেখো কি রয়েছে, সবুজ রং করে। তাহলে সবুজ রং কতটুকু করে? সবুজ রং করে x গুণ কত রয়েছে? 5 এর
এক অংশ, তাহলে 5/1 সমান সমান কত হচ্ছে x/5। এত অংশ করে, তাহলে লাল রং করে হচ্ছে 3 এর x আর সবুজ রং করে কত 5 এর x অংশটা অঙ্ক করে। এবার কি বলেছে দেখো, বাকি রয়েছে 14 মিটার। তাহলে বাকি 14 মিটার রয়েছে, তার মানে এই দুটো থেকে যদি আমরা এই মোট অংশ থেকে এই দুটোকে বাদ দিই, বাকি অংশ বেরিয়ে যায়। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে মোট অংশ কত ছিল x, x। এবার দেখো সবুজ রং আর লাল রং করেছে কতটুকু x/3 প্লাস 5/x। মোট অংশ ছিল এটা, মোট অংশ থেকে সবুজ রং আর লাল রং বাদ দিলে কত মিটার থাকে 14 মিটার। সমাধান করব, লসাগু কত হয় 15, 5x যোগ 3x সমান সমান 14, x বিয়োগ 8x/15 সমান সমান 14। 15x মাইনাস 8x সমান সমান 14, 7x 15 সমান সমান 14। এবার দেখো এই 14 এর নিচে কিছু নেই মানে কি রয়েছে 1 রয়েছে, তাহলে 14 এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে। তাহলে আমরা বজ্রগুণ করতে পারি, যদি বজ্রগুণ করি আমরা উপরে নিয়ে আসি, বজ্রগুণ করি তাহলে দেখো কি রয়েছে, দেখো 14 এর নিচে কিছু নেই, কিছু নেই তার মানে কি রয়েছে আমাদের বজ্রগুণ করতে হবে। তাহলে বজ্রগুণ যদি কিছু না থাকে 1 থাকে, তাহলে বজ্রগুণ করলে কি হচ্ছে 7x সমান সমান 15 গুণ 14, x সমান সমান কত হচ্ছে 14 গুণ 15। এবার দেখো 7টা x এর সঙ্গে কি আকারে আছে গুণ আকারে আছে, গুণ আকারে কোনো সংখ্যা যদি থাকে তাহলে সমান সমান ডান দিকে বাই হয়ে নিচে বসে, 7 দিয়ে কাটলাম 2, তাহলে x সমান সমান কত পেলাম 30 মিটার। তাহলে পাঁচটি মোট অংশ কত রয়েছে 30 মিটার রয়েছে। পাঁচ দাগের অঙ্কে কি বলেছে, একটি খাতার দাম 6.50 পয়সা হলে 15টি খাতার দাম কত রয়েছে। খুব সহজ রয়েছে, শুধু গুণ করলেই হয়ে যাবে। যে কি রয়েছে, একটি খাতার দাম দেওয়া রয়েছে, অনেকগুলো খাতার দাম বের করতে গেলে কি করতে হয় গুণ করতে হয়। তাহলে 6 টাকা 50 পয়সা, কয়টি খাতা কিনবে 15টি খাতা কিনবে, তাহলে 15টি খাতা কিনলে পরে শুধু গুণ করলে হয়ে যাবে। 15 শূন্য বসে, 5 15 75, 75 এর 5 বসে, আসে হাতে আমার কত রয়েছে 7, তাহলে 6 15 কত হচ্ছে 90 আর 7 কত রয়েছে 97। কয় ঘর পর দশমিক রয়েছে 2 ঘর পর দশমিক, তাহলে 15টি খাতা কিনতে তার কত টাকা লাগবে 97 টাকা 50 পয়সা তার লাগবে। 6 দাগের অঙ্কটায় কি বলেছে দেখো, 6 দাগের অঙ্ক, 6 দাগের অঙ্কটা যদি আমরা দেখি, একটি বাক্সে 15টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন রয়েছে 36 কিগ্রা। হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। তাহলে দেখো চিনির প্যাকেট দেওয়া রয়েছে, চিনির প্যাকেট কয়টি রয়েছে 12টি। একটি চিনির প্যাকেটের ওজন কত রয়েছে, ওজন রয়েছে 2.84, এইটুকু রয়েছে একটি প্যাকেটের ওজন। প্যাকেটের সংখ্যা কয়টি রয়েছে 12টি, তাহলে মোট চিনির ওজন কত হবে সেটা আমরা বের করতে পারি। তাহলে আমরা কি লিখব, মোট চিনির ওজন 2.84, কয়টি প্যাকেট কিনেছিল 12টি, গুণ হবে। কেন গুণ হবে দেখো, একটির ওজন দেওয়া রয়েছে, অনেকগুলো বের করতে হবে, এই ক্ষেত্রে কি হয় গুণ হয়। আমরা যদি গুণ করি কি রয়েছে
8 16 5 4 8 2 8 0 4 3 কয় ঘর পর দশমিক রয়েছে? 2 ঘর পর দশমিক রয়েছে, দশমিক বসিয়ে দিলাম। এবার দেখো এইটুকু পেয়েছি 34.08। এইটা পেয়েছি কার ওজন? চিনির ওজন। কার ওজন পেয়েছি? চিনির ওজন পেয়েছি। এবার দেখো বাক্স সহ চিনির ওজন কত ছিল? বাক্স সহ 36 কিগ্রা ছিল। আমাকে শুধু বাক্সের ওজন বের করতে বলেছে, তাহলে আমরা লিখতে পারি বাক্সের ওজন ছত্রিশ। তাহলে এইটা ছিল কি? বাক্স সহ 36 কিগ্রা ওজন ছিল। এবার আমাকে শুধু বাক্সের ওজন বের করতে বলেছে, তাহলে এই 36 কিগ্রা থেকে আমি যদি চিনির ওজনটা বাদ দিই তাহলে কি পড়ে থাকে? বাক্সের ওজন। কিছু নেই মানে কি রয়েছে? শূন্য। যদি বিয়োগ করি কত হয়? তাহলে 1.92 কিগ্রা হচ্ছে বাক্সের ওজন। অঙ্কটা মুছে দিই। এরপরে কি রয়েছে দেখো, 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্কে কি বলেছে? একটি বস্তায় চালের পরিমাণ দেওয়া রয়েছে 0.7 অংশ বা 0.75 অংশের দামে 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম কত হবে হিসাব করি। তাহলে আমরা লিখতে পারি ঐকিক নিয়মে করব অঙ্কটা। 0.75 অংশের দাম কত রয়েছে? 1800 টাকা। এক অংশের দাম কত হবে? এবার কত রয়েছে আমাকে বের করতে হবে? 0.15 অংশের দাম কত? দেখো এখানে 2 ঘর পর দশমিক রয়েছে, এখানে 2 ঘর পর দশমিক রয়েছে। দশমিক দশমিক কি হলো? উঠে গেল। এবার আমরা যদি কাটি 15 দিই, 5 15 75। একে যদি কাটি 1800 তে কত রয়েছে দেখো? 360 টাকা। তাহলে কত পেলাম আমরা? 360 টাকা। কার দাম হচ্ছে 360 টাকা? 0.15 অংশের দাম হচ্ছে কত? 360 টাকা। এরপরে কি রয়েছে দেখো, 8 দাগ। আজকে আমাদের কোষে দেখি 1.1 এর শেষ অঙ্ক। অঙ্ক সমাধান করার আগে সবার কাছে অনুরোধ, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে রাখবে। এরপরে যখন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। আমরা যে অঙ্কগুলো সমাধান করছি সপ্তম শ্রেণীর অঙ্ক, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট দেখো, এবং তোমাদের সপ্তম শ্রেণী যারা পড়ছো তাদের পক্ষে খুবই উপকারী একটা ভিডিও। যদি ভিডিওগুলো ভালো লাগে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, আমাদের ভিডিওগুলো দেখবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে। তাহলে চলো 8 দাগের অঙ্কটা দেখি। অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 8-এর 7 নিজের ভাইকে দিয়েছেন। তাহলে দেখো কি রয়েছে, অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 8-এর 7 নিজের ভাইকে দিয়েছে এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়। তাহলে প্রথমে আমরা যদি ছবি আঁকি, ছবির মাধ্যমে দেখাতে বলেছে আমরা অঙ্কটা সমাধান করব।
আমরা প্রথমে একটা ছবি আঁকি। এইটা ধরো জমি ছিল, এর অর্ধেক করা হলো, তাহলে মোট জমি ছিল 1, এর যদি হাফ করি তেমন কত রয়েছে এত। এই হাফ অংশকে কয়টি ভাগ করা হয়েছে? 8টি ভাগ করা হয়েছে। এইরকম 8টি ভাগ করা হয়েছে। এই 8 ভাগের মধ্যে 6 ভাগ কি রয়েছে? 8-এর 7 অংশ ভাইকে দিয়েছে। তাহলে 8-এর 7 অংশ কি করেছে? ভাইকে দিয়েছে। এবার বলছে বাকি যে জমি রয়েছে 3 ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছে। তাহলে 3টে ছেলে রয়েছে, এইটাকে আবার কি করেছে? সমান 3 ভাগে ভাগ করেছে। তাহলে প্রত্যেক ছেলেতে কতটুকু পেয়েছে সেটা বের করতে বলেছে। তাহলে প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল সেটা বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা পেলাম কি? মোট জমি কত পেয়েছিলাম? এত। তার মধ্যে অর্ধেকের মধ্যে ভাইকে কত দিয়েছে? এত অংশ দেয়। তাহলে ভাইকে কতটুকু দিয়েছে আমরা এখান থেকে বের করতে পারবো। তারপরে দেখো কি রয়েছে? যেটুকু বাকি থাকে, অর্থাৎ এই অর্ধেকের মধ্যে যে বাকি অংশটুকু থাকে সেইটুকু কাকে দেয়? 3 ছেলের মধ্যে ভাগ করে দেয়। তাহলে আমরা লিখতে পারি হাফের থেকে যদি আমরা এটা বাদ দিই, কতটুকু এদেরকে দিয়েছে? লিখি ভাইকে দেয় কে দেয় কত রয়েছে? হাফ গুণ সমান সমান কত হচ্ছে? এত। এই জমিটুকু কাকে দিয়েছে? ভাইকে দিয়েছে। এবার ভাইকে দেওয়ার পরে যে জমিটা পড়ে থাকে সেই জমিটা কাকে দিয়েছে? 3 ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছে। তাহলে দেখো এইটাকে আমরা নিয়ে নিচ্ছি। এবার এখানে কতটুকু জমি আছে সেটুকু আমাকে বের করতে হবে। তাহলে লিখতে পারি বাকি জমি লসাগু কত হয়? 16। তাহলে আমরা যদি করি তাহলে কত রয়েছে দেখো, 16 যদি হয় 4 8 সমান সমান কত হচ্ছে? 1/16। এই জমিটা কি রয়েছে? 3 ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দেবে। এবার 3 ছেলের মধ্যে যদি সমানভাবে ভাগ করে দেয় তাহলে আমরা কি লিখতে পারি? প্রত্যেক ছেলে পায়, প্রত্যেকে পায় সমান সমান কি রয়েছে? প্রত্যেকে কতটুকু পাচ্ছে? এই অংশের মধ্যে কি রয়েছে? 3 ভাগে ভাগ করা হবে। এর নিচে কিছু নেই মানে কি রয়েছে? 1 রয়েছে। তাহলে ভাগ যদি থাকে সেটাকে গুণ করতে গেলে ডান দিকের সংখ্যাটা কি হয়? উল্টে যায়। তাহলে সমান সমান কত হচ্ছে? 16 3 অংশ। তাহলে প্রত্যেক ছেলে কত করে পেল? 16 3 অংশ করে জমি পেয়েছে। এই ছিল আমাদের অঙ্ক সমাধানগুলো। আমাদের অঙ্ক সমাধানগুলো যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। এরপরে যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।